হ্যালো বন্ধুরা, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ভিডিওটা না বেশ কিছু মাস আগে করা ভিডিও। ওই পাপার যখন 7-8 মাস বয়স তখন এই ভিডিওটা করা। তো দেখো, এই ভিডিওটার মধ্যে আমি দেখাচ্ছি তোমাদেরকে পাপাকে আমি কীভাবে ড্রাই ফ্রুটস মিক্সড করে রোজ ব্রেকফাস্টে খাওয়াই। তো এখানে দেখো নানান রকম ড্রাই ফ্রুটস রাখা আছে। তো সবগুলোকে মিক্সড করে একসাথে একটা ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সাথে ব্যানানা দিয়ে আমি পেস্ট করে পাপাকে খাওয়াতাম। এখনও আমি খাওয়াই। এখন পাপার এই 1 বছর 5 মাস বয়স, তো এখনও পর্যন্ত আমি কিন্তু এইভাবেই ওকে সকালে ব্রেকফাস্ট দিই। তবে আগের পরিমাণটা ছিল খুব কম, এখন পরিমাণটা একটু বাড়িয়েছি। আমি না কখনো পাপাকে ওই বাজারের প্যাকেট জাতীয় কোনো স্যারেলাক্স খাওয়াইনি, বা বাড়িতে নিজেও তৈরি করে রেখে খাওয়াইনি। তো আমি ডে বাই ডে তৈরি করে ওকে খাওয়ানোর চেষ্টা করেছি। হ্যাঁ, যখন কোথাও ট্রাভেল করেছি সেই সময়টা আমি কিন্তু মানে পেস্ট করে একসাথে একটা কাচের জারে স্টোর করে আমি সেটাকে ক্যারি করেছি। তো চলো তোমাদেরকে আমি ডিটেলসে বলি। তো প্রথমে আমি নিয়েছিলাম এইগুলো, তারপর ভিডিওটা স্টার্ট করেছি। তো প্রথমে ওই সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো একটু একটু পরিমাণে নিয়েছিলাম। প্রথমে 6 মাস থেকে যখন আমি পাপাকে স্টার্ট করেছিলাম খাওয়ানো ড্রাই ফ্রুটস, তখন কিন্তু সব কিছু আমি পরিমাণে একটা করে নিতাম। তো তারপরে যখন একটু বড় হলো তখন একটু বেশি পরিমাণটা বাড়িয়েছিলাম। তো দেখো, এখানে আমি সিডস, কাজু, আমন্ড, এটা হচ্ছে একটা আখরোট, এক অন্য জাতের, জানি না। তারপর খেজুর, আর দেখো মাখানা নিলাম, এটা আমন্ড। তো সব কিছু একটা একটা অল্প অল্প পরিমাণ। আর আমি না চিড়ের বদলে একটু খই ব্যবহার করেছিলাম, কারণ বাবার একটুখানি কনস্টিপেশনের প্রবলেম হচ্ছিলো, তার জন্য। তো দেখো, এগুলোকে সবগুলো আমি একটা পাত্রে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সি জারে নিয়েছিলাম। আর এতে সামান্য জল অ্যাড করেছি এবং একটা কলা অ্যাড করেছিলাম, করে তারপর এটাকে ভালো করে পেস্ট করে মিক্সিতে পাপাকে আমি এটা সার্ভ করেছি। তো পাপার কিন্তু এটা আমি রোজ সকালে ব্রেকফাস্ট হিসেবে দিই।